2011 সালে জাপানে প্রচন্ড মারাত্মক একটি সুনামি আসে এবং এই সুনামির কারণে কিন্তু সেখানকার 20,000 মানুষ মারা যায়। আর মারা যাওয়া মানুষগুলোর মাঝে একটি মহিলা ছিল, তার নাম ছিল ইউকো তাকামাৎসু। তার হাজবেন্ডের নাম হচ্ছে ইয়াসো তাকামাৎসু এবং সে এই ঘটনাটি শোনার পর প্রচন্ড রকমের কষ্ট পায়। তার থেকেও বেশি কষ্টের হচ্ছে কি, সে তার স্ত্রীর লাশ পর্যন্ত পায় না। এবং এর কিছু সময় পর সে তার স্ত্রীর ফোন পায় এবং ফোনের ভেতরে একটি আনসেন্ড মেসেজ পায় এবং সেই মেসেজটি পড়ার পর এই ব্যক্তিটি প্রচন্ড পরিমাণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর এই ব্যক্তিটি স্কুবা ডাইভিং শেখে, মানে ডুবারির প্রশিক্ষণ নেয়। এরপর থেকেই খুঁজতে শুরু করে তার স্ত্রীর দেহাবশেষ। 2011 সাল থেকে আজ পর্যন্ত 700-রও অধিকবার ডাইভ করেছে, মানে পানির ভেতরে গিয়েছে এবং তার স্ত্রীকে খুঁজেছে। তার ভাষ্য অনুযায়ী সে যখন জলের নিচে যায় তার স্ত্রীকে সে অনুভব করতে পারে তার আশেপাশেই। আর সে বলেছে সে ততদিন পর্যন্ত খুঁজতে থাকবে যতদিন পর্যন্ত তার স্ত্রীর কোনো অংশ খুঁজে না পায়। তো বন্ধুরা দেখেন স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দ্য এন্ড।